ডাক্তার সাহেব, আমি ভুলে আমার কলম খেয়ে ফেলেছি, তাড়াতাড়ি কিছু করেন। এই নেন আমার কলম, আপনি আপাতত এটা দিয়ে কাজ চালান। ডাক্তার, আমার রাতে ঘুম হয় না। একটা কথা মনে রাখবেন, রাতে ঘুমানোর সময় টেনশন সাথে নিয়ে ঘুমাতে যাবেন না। টেনশনকে জীবন থেকে লাথি মেরে বের করে দিবেন। আপনার কি মনে হয় আমি যদি আমার বউকে লাথি মারি তাহলে কি আমার বউ আমাকে আস্থা রাখবে? আরে আগে বলবেন না আপনি বিবাহিত। এই নেন ঘুমের ঔষধ। এই ঘুমের ঔষধ খেলে কি আমার ঘুম হবে? আরে না, এই ঘুমের ঔষধ আপনার বউকে খাওয়াবেন, তাহলে আপনার শান্তিতে ঘুম হবে। আজকে তোমাদেরকে আমি শিখাবো হ্যাকিং। মাত্র 30 দিনে তোমরা কিভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো হ্যাক করতে পারবা। স্যার, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করতে হয় ওটা শিখাবেন না? ওই হারামজাদা, আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে পারতাম তাহলে কি এখানে তোদের ক্লাস করাইতাম? সেটাও কথা। তো আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, সেহেতু তোমাদের বেসিক ধারণা দিয়ে ছেড়ে দিব। আর আমার একটা নতুন ফেসবুক আইডি খুলেছি, সেটাতে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা। স্যার, আপনার আগের ফেসবুক আইডির কি হয়েছে? আরে কইস না, কোন হারামজাদা যেন আমার আগের ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে গেছে। ডাক্তার সাহেব, আমার কেমন যেন লাগে, দেখেন তো কি হয়েছে। এরকম রোগ কি আগেও আপনার হয়েছিল? হ্যাঁ, 2021 সালেও এমন হয়েছিল। বুঝতে পারছি আপনার কি রোগ হয়েছে। কি বুঝতে পারছেন? 2021 সালে যে রোগটা আপনার হয়েছিল সেটা আবার হয়েছে। কিরে বল্টু, তুই কি জানোস না সিগারেট খেলে মানুষের আয়ু কমে? তবুও তুই সিগারেট খাস কেন? স্যার, আপনার এইসব কথা কে বলছে? একটা বিজ্ঞানী আমার বলছে যে একটা সিগারেট খেলে মানুষের 10 দিন আয়ু কমে যায়। স্যার, আমি যে পরিমাণে সিগারেট খাই এই অনুযায়ী তো আমার আরো 20 বছর আগে মরে যাওয়ার কথা। জানোস দোস্ত, 2 ঘন্টা মোজা পরেছিলাম, আমার পা ফর্সা হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, খালি জাইঙ্গাটাই আমার সাথে বেইমানি করলো। আমরা এত কষ্ট করে 6 থেকে 7 দিন ধরে একটা ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে মাত্র। তবুও তোমরা সাবস্ক্রাইব করো না। আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, শুধু একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, প্লিজ। সবাই শোনেন, আগামীকাল থেকে আমরা জুয়া খেলার বিরুদ্ধে আন্দোলন করব। যেখানে যাকেই জুয়া খেলতে দেখব তাকেই পুলিশের কাছে ধরিয়ে দিব। নেতা সাহেব, আগামীকাল থেকে কেন, চলেন আজকে থেকেই শুরু করি। আরে না, আজকে সন্ধ্যায় আইপিএল এর ফাইনাল ম্যাচ আছে। আচ্ছা বল্টু, বলতো মানকি মানে কি? বান্দর। তুই মোবাইল দেখে কইলি না? আরে না, আমি তোর চেহারা দেখে কইলাম। জানোস দোস্ত, আজকে আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের বাসার নিচের তলায় জিফান নামে একটা অন্ধ লোক থাকে, তোর মনে আছে? হ্যাঁ, মনে আছে। আজকে আমার বউ গোসল করতেছিল, হঠাৎ করে কলিং বেল বেজে উঠে। তারপর আমার বউ বাথরুম থেকে জিজ্ঞাসা করলো কে আসছেন। পরে দরজার বাইরে থেকে সেই অন্ধ লোকটা উত্তর দিল, আমি আপনার প্রতিবেশী জিফান। এটা শুনে আমার বউ চিন্তা করলো কষ্ট করে জামা কাপড় পরার দরকার কি, এভাবেই যাই, অন্ধ মানুষ আর কি দেখতে পারবে। পরে দরজা খুলে দেখে লোকটা মিষ্টি নিয়ে আসছে। পরে আমার বউ জিজ্ঞাসা করলো কোন খুশিতে মিষ্টি নিয়ে আসছেন। তারপর ওই লোকটা কি বললো জানোস? কি? আজকে নাকি উনার চোখের অপারেশন হয়েছে আর এখন থেকে উনি সবকিছু দেখতে পায়। স্যার, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। ভালো দাদা হইলে জিজ্ঞেস কর। আচ্ছা বলেন তো, কেউ রাতে দেয়, কেউ সময় পেলে দিনেও দেয়, টানা 1 ঘন্টা আবার 2 ঘন্টাও দেয়, কেউ কেউ সারা রাত দেয়। বলেন তো জিনিসটা কি? ওই হারামজাদা, তোরা 100 বার কইছি এরকম উল্টাপাল্টা দাদা না ধরতে। আরে আপনি নরমাল জিনিসকে উল্টাপাল্টা ভাবেন কেন? এটার উত্তর হবে মোবাইল চার্জে দেওয়া। বাবা, মানুষ পৃথিবীতে কেমনে আসছে? হযরত আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম থেকে আমরা এসেছি। কিন্তু আম্মু যে বলল মানুষ নাকি বান্দরের বিবর্তন থেকে হইছে। আমি আমার গোষ্ঠীর কথা বললাম, তোর মা হয়তো তার নিজের গোষ্ঠীর কথা বলেছে।